বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। রাহুল ভাই কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ ভাই। আমরা সবার আগে আগামীকালকে যেহেতু ম্যাচটা হতে যাচ্ছে, ভোরে ম্যাচটি হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে কেমন প্রত্যাশা করেছেন কোচ, নিউজিল্যান্ডের কোচ এবং আমাদের ক্যাপ্টেন এবং কোচ, আমরা সেই রিপোর্টটি আগে একটু দেখে আসি। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। যদিও নিউজিল্যান্ডের কন্ডিশনে তা বেশ কঠিন হবে বলেই মানছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় টাইগারদের সমীহ করছে স্বাগতিক নিউজিল্যান্ডও। কোচ মাইক হ্যাসনের প্রত্যাশা চ্যালেঞ্জিং সিরিজের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় আজ ভোর 4টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে যে শব্দটি, তা হলো কন্ডিশন। বিশ্বকাপ বাদে তাসমান সাগর পাড়ে বাংলাদেশের আগে সফর দুটি ছিল একেবারেই বিবর্ণ। তাই 2.5 বছর পর দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজটি সেই আক্ষেপ ঘোচানোর সঙ্গে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সত্যিকারের বড় দল হয়ে ওঠার মঞ্চ। নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের ভাবনার কারণ হলেও স্বস্তি হয়ে এসেছে মুস্তাফিজের শতভাগ ফিটনেসের খবর। যদিও প্রথম ওয়ানডেতে তিনি খেলবেন কিনা তা নির্ভর করছে ফিজের ওপরই। তবে হ্যাগলি ওভালে অভিষেক হতে পারে লেগ স্পিনার তানভীর হায়দারের। কন্ডিশনের বৈরিতার সঙ্গে প্রথম ওয়ানডেতেও জয়ের লক্ষ্য টাইগারদের। প্রথম ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট, সব যে কোনো এসে টুর্নামেন্ট না, মানে ওয়ান সিরিজে সবসময় ইম্পর্টেন্ট থাকে, কারণ 3 ম্যাচের প্রথমটা যদি আল্লাহর মতো বের হয়ে যাওয়া যায় তখন অনেক সুবিধা থাকে। সো অবভিয়াসলি আমরা চেষ্টা করবো সেরকম। কালকে হয়তো একটু ক্লাউডি থাকবে এবং যেটা ওয়েদার ফোকাসটা আছে, সো এখন ওইগুলো অ্যাডজাস্ট করে খেলতে হবে। আর ফর দ্য বেস্ট, আশা করছি ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো। আমি ফিজিওর সঙ্গে কথা বলেছি। মুস্তাফিজ খেলার জন্য শতভাগ ফিট, তবে সে খেলবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে তার উপর। ঘরের মাঠে নিউজিল্যান্ড ভালো খেললেও সবশেষ দুটি ওডিআই সিরিজে তারা হেরেছে বেশ বাজেভাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল হ্যাডলি ট্রফিতে হোয়াইট ওয়াশ হয়েছে ব্ল্যাক ক্যাপসরা। অবশ্য কিউই কোচ মাইক হ্যাসন আত্মবিশ্বাসী এই সিরিজেই ঘুরে দাঁড়াবে তার দল। যদিও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মাশরাফিদের সমীহ করছেন স্বাগতিক কোচ। Task and Mustafiz, they got a lot of really good performers, and they certainly performed a lot better away from home than perhaps they were 4 or 5 years ago. So, look, they're going to be a real challenge for us. নিউজিল্যান্ডের বিপক্ষে 25 ওয়ানডে খেলে পাওয়া 8 জয়ের সবগুলোই দেশের মাটিতে। এবার পালা ভিন দেশে টাইগারদের গর্জে ওঠার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। প্রায় 7 বছর পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নিউজিল্যান্ড। দু দলের সবশেষ সিরিজগুলোতে টাইগারদের আধিপত্য থাকলেও নিজেদের মাঠে বরাবরই ভালো খেলে এসেছে কিউইরা। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের পরিসংখ্যানগত কিছু তথ্য নিয়ে করা হয়েছে আমাদের এবারের প্রতিবেদনটি। নিউজিল্যান্ডকে বলা হয়ে থাকে বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ। দু দলের শেষ দুটি দ্বিপাক্ষিক সিরিজের ফলাফলের দিকে তাকালেই যার প্রমাণ পাওয়া যাবে। জিম্বাবুয়ে ছাড়া কিউইরাই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ যাদের বিপক্ষে একাধিক সিরিজে হোয়াইট ওয়াশের কীর্তি আছে টাইগারদের। তবে এর আগে বাংলাদেশের সুখস্মৃতি নেই বললেই চলে। দেশে কিংবা বাইরে বরাবরই দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। গেল 2 বছরে নিজেদের মাঠে দারুণ খেলা মাশরাফিদের এবার চ্যালেঞ্জ বিদেশেও ধারাবাহিকতা ধরে রাখার। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানো কতটা কঠিন পরিসংখ্যান ঘাটলেই তা পরিষ্কার হবে। ইংল্যান্ডের বিপক্ষে হারার আগে ঘরের মাটিতে বাংলাদেশ জিতেছিল টানা 6 সিরিজ। ঠিক তেমনি নিউজিল্যান্ডও নিজেদের মাঠে অপ্রতিরোধ্য। 2014 অক্টোবরের পর থেকে খেলা 5 হোম সিরিজে জিতেছে কিউইরা। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের 8 ওয়ানডে জয়ের সবগুলোই দেশের মাটিতে। মাঝে বিশ্বকাপের একটি ম্যাচ খেললেও দ্বিপাক্ষিক সিরিজে প্রায় 7 বছর পর বাংলাদেশকে আতিথ্য দিবে কিউইরা। বিশ্বকাপের ম্যাচটি বাদ দিলে নিউজিল্যান্ডের মাটিতে আগের 6 ম্যাচে মাত্র একবারই স্বাগতিকদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল বাংলাদেশ। ক্রাইস্টচার্চের ল্যাঙ্কাস্টার পার্কে সেই ম্যাচে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে গড়া 241 রান দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর। আর বিশ্বকাপে মাহমুদুল্লাহর অতিমানবীয় ইনিংসে টাইগারও করেছিল 288 রান। এবার বক্সিং ডে ওয়ান্ডার ভেন্যু ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল, যে মাঠে খেলা 4 ম্যাচে শতভাগ জয়ের ছড়ি ঘুরিয়েছেন ব্ল্যাক ক্যাপস পেস অ্যাটাক। ছবির মতো সুন্দর এই মাঠে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে 39 উইকেটের 33টি নিয়েছেন পেসাররা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যে পেস বান্ধব উইকেট হতে যাচ্ছে তা সহজেই অনুমেয়। তাই সিরিজ শুরুর আগে বাংলাদেশকে শুধু নিউজিল্যান্ডের দুর্দান্ত পেস অ্যাটাক কিনা ভাবাচ্ছে পরিসংখ্যানও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, আপনাদের আগেই জানিয়েছি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার